মনে করেন যে আপনি একটা মেয়ের সাথে ডেট করতেছেন, তো অনেকদিন ধরে তাকে পছন্দ করেন। পছন্দ করার পরে তারপরে আপনি তাকে ফাইনালি প্রপোজ করছেন। প্রপোজ করার পরে যখন ফার্স্ট মিট করতে যাচ্ছেন, আগেও মিট হইছে, তাকে আপনি আগেও চিনেন। যখন ফার্স্ট মিট করতে যাবেন, আপনার বন্ধুর সাথে মিট করাইতে যাবেন, তো হঠাৎ করে দেখলেন সেটা আপনার বন্ধুর বোন। তখন আপনি কি করবেন? তো এরকমই একটা গল্প নিয়ে আজকে আমি আসছি। তো যে গল্পটা নিয়ে আসছি তার নামই হলো বন্ধুর বোন। তো এই গল্পটা নিয়ে আসলে মানে যারা অ্যাক্টিং করছে তাদের আসলে তুলনা হয় না। তারা এখন বাংলাদেশে মোটামুটি অনেক হায়ার লেভেলের আর্টিস্ট। তো আর যা থাম বলে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কাদের নাটক। তো তারপর আমি বলি নিলয় আলমগীর আর হিমি। তো হিমি আর নিলয় আলমগীরের অ্যাক্টিং স্কিলের কথা কি বলবো। তাদের নাটকের ফার্স্ট শুরু হয় কমেডি দিয়ে এবং শেষ এন্ডিংটাও হয় ওইরকম একটা কমেডি দিয়ে। তো তাদের এন্ডিং এবং স্টার্টিং এর থেকে মানে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যেতে দেখা যায় যে হাসি মানে যেই মোমেন্টে যেই ফিলটা দরকার সেই ফিলটাই তারা ভইরা ভইরা দেয়। তো এর জন্য মনে করেন যে কোনো বোরিং ফিল হওয়ার মতো প্রশ্নই ওঠে না। তো আজকে যে গল্পটায় যাচ্ছি, চলেন যাই গল্পে যাওয়া যায়। ফার্স্টেই দেখা যায় যে একটা মেয়েকে রিক্সা থেকে তুলে নিয়ে যায় কিছু গুন্ডা তুলে নিয়ে যাওয়ার পরে কি করে করে কি নায়কের সামনে নিয়ে দাঁড়া করে। নায়ক ওইখানে যায় বলে যে সে ওই মেয়েটাকে পছন্দ করে। পছন্দ করার পরে তাদের অনেক কথাবার্তা কমেডির পরে যায় দুজনের মধ্যে রিলেশন হয়। তারা একজন আরেকজনকে নানান প্রমিস করে। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রমিসটা থাকে যে কি কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। তো এখানে যাওয়ার পরে হঠাৎ করে বন্ধুর সাথে পরিচয় হয়। বন্ধুকেও আগে থেকে বলে যে আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। তো যখন সে ফাইনালি ওই মেয়েটাকে পায়া গেছে, তো ওই মেয়েটাকে পায়া যাওয়ার পরে দেখা যায় যে বন্ধুকে তো মিট করাবেই। তো বন্ধুকে যখন মিট করাইতে নিয়ে গেছে পার্কে, তো সবাই জানেন ওইটা কোন পার্ক, যাই হোক। তো যখন পার্কে নিয়ে গেছে, পার্কে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একটা মেয়ে আসতেছে। হঠাৎ করে যখন সারপ্রাইজ দিতে যায়, দেখে যে তার ভাইয়া এখানে বসা। ভাইয়া এখানে বসা মানে এটা কে? তো তখন যা জানতে পারে যে সে যে ছেলেকে ডেট করতেছে সেটা হলো তারই বেস্ট ফ্রেন্ড। আবার বন্ধু জানতে পারে যে এটা তার ছোট বোন। যখন এরকম একটা হয়, এখানে জগা খিচুড়ি লেগে যায়। আর ওই জায়গায় যখন ভাই আসে, ভাই আসার কারণে ওইখানে তার বয়ফ্রেন্ডকে বলতে হয় ভাইয়া। তো যখন ভাইয়া বলতে হয় তখন মনের ভিতরে লাগে আঘাত। আবার যখন দুইজন আপু বলতে হয় তখন তো সে একবারে এমনই ফিলে চলে যায়। পুরাটা নাটকেই ছোট বোন ছোট বোন ছোট বোন ছোট বোন করতে করতে যায়। লাস্টের দিকে সেই ছোট বোন হয়ে যায়, এটা বলবো পরে বলি। তো এখন বিষয়টা যে যখন দেখে যে বন্ধুর বোন, তো এটা তো কোনোভাবে পসিবল না। বন্ধু কি মনে করবে, এর জন্য মেয়েটাকে ইগনোর করতে থাকে। আর মেয়েটাও তার পিছনে এমনি দৌড়াইতে থাকে। অনেক দৌড়ানোর পরে যায়া কোনোভাবেই যখন নায়ক তাকে পাত্তা দিচ্ছে না, তো আর নায়কও তার পিছন ছাড়তে পারতেছে না, তখন নায়ক ডিসাইড করলো যে আমি হয়তো বা খারাপ হবো, না হলে আমি একটা প্রেম করব অন্য মেয়ের সাথে টাকা দিয়া ভাড়া করে না, না হলে তার ওই মেয়েকে বিয়ে করাবো। এরকম নানান পার্ট দেখানোর পরে ফাইনালি যখন দেখে কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন যে নায়ক ডিসাইড করে যে আমি ঢাকা ছেড়েই চলে যাই, তারপর আমি আমার বন্ধুর বোনকে বিয়ে করতে পারবো না। আর এদিকে বন্ধুর বোন তো তার পিছনে হাত ধরে পড়ে থাকে যে যেমনিই হোক বিয়ে আমার তোমাকেই করতে হবে। এতে তুমি যদি তোমার বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট করো তাতেও আমার কোনো যায় আসে না, তোমাকে বিয়ে করতে হবে। এরকম এক কিছু বিষয় থাকে। তখন যায় বাবা আইসা বলে, অনেক কিছু হয়, ইমোশনাল পার্ট আসে, একটু ইমোশন ভিতরে ভৈরা। তো তারপরে যায় ফাইনালি যখন নায়িকাকে ইমোশনাল বানা যায়, যাওয়ার পরে একটু মানে নিজের জীবন দিবে। আপনি তো ব্লা 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 এগুলা জানে নিয়ে হাত কাটার প্রসেসটা বা মানে এরকম কিছু চলে। তখন বাপ মা এসে পাপার মা আর ভাই এসে আটকানোর পরে যখন সত্যিটা রিভিল হয়, নায়ককে যায় মারতে তার বন্ধু যাওয়ার পরে যখন নায়কের বাবা বলে না তোমার কারণে সে চলে যাচ্ছে, তোমার উপরে যে মানে বিশ্বাস করে তুমি আসলে তাকে প্রতারক বলতে পারো না,
তো এরকম কিছু বিষয় আসে যখন, তখন জিনিসটা কি হয় যে তখন তাদের মধ্যে একটা ইয়ে আসে যে এই ছেলে তো ভালো, তাহলে আমার বোনকে এরকম ছেলের হাতেই যখন আমি দিতে যাচ্ছি, তাহলে তোর হাতেই কেন দিব না। তো এটা আসলে ফিল্মি, কারণ আসলে রিয়েল লাইফে আসলে এরকম হয় না, কখনো কোনো বন্ধুর কাছে দিতে পারে না যত ভালোই হোক। এটা আসলে আমার থিঙ্কিং। তো আসলে আপনাদের যদি এরকম কোনো থিঙ্কিং থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের থিঙ্কিং কি। তো এখানে আমার সবার অ্যাক্টিং খুব জোস লাগছে, বাট মেয়ের ভাই যে ক্যারেক্টারটা ছিল তার অ্যাক্টিংটা একটু ওভার অ্যাক্টিং এর মতো লাগছে আমার কাছে। আসলে ওরকম ভাবে জমে নাই যেভাবে নিলয় ভাই জমাইছে, হিমি জমাইছে, বাট এই জায়গাটা দিয়ে আমার এই নাটকটা একটু উইক লাগছে। বাকি আদারওয়াইজ যদি আমাকে এই নাটককে 10 এর মধ্যে র্যাঙ্ক দেওয়া হয় তাহলে আমি 7/5, 7 কি 7.5 এরকম রেটিং দিব। তো আশা করি আপনাদের কিরকম লাগছে, এবং আপনারা জানাবেন যে এটার কত রেটিং হইলে ভালো হয়, তাহলে কমেন্টের মাধ্যমে জানান। তাহলে আশা করি আমিও আপনাদেরকে সাথে করতে পারবো, আর আমিও বুঝতে পারবো যে আমার অ্যানালাইসিস থিঙ্কিংটা কিরকম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন কোনো নাটক নিয়ে আসবো, নতুন কোনো মজা, ইমোশন বা ভালোবাসা, ভয়রা ভালোবাসা, এরকম কোনো গল্প নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।